সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ বিজিবি। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ, গবাদি পশুর চিকিৎসা এবং ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছে বাহিনীটি। বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রামে ৫৫ বিজিবির বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। দুর্গম ও পানিবন্দী এলাকায় সহায়তা পৌঁছে দিতে এবার ব্যবহার করা হয় ড্রোন প্রযুক্তি। প্রশাসন বলছে, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে। তারা মেডিকেল ক্যাম্প করছেন এবং একই সাথে টেকনোলজি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে যে নতুন একটি পদ্ধতি প্রয়োগ করে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব, বিজিবি যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি আসলে সাধুবাদ পাওয়ার জন্য। এছাড়া ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং আরও ২০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয় রান্না খাবার। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০টি গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা। তো এই গ্রামে আপনারা দেখেছেন যে গ্রামের চারিদিকে পানি এবং এখানে মনে হয় ৫০-৬০টি বাসা আছে। এই গ্রামের মানুষজন কিন্তু গৃহবন্দী। তো আমরা আমাদের সহযোগিতা নিয়ে এসেছি, আমরা নৌকা নিয়ে তাদের দোরগোড়ায় এসেছি। আমাদের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন ধরনের ডক্টর এসেছেন, আমাদের বিজিবির ডক্টর আছেন, একটা মহিলা ডক্টর স্পেশালিস্ট আছেন এবং ৩ জন ডক্টর আমাদের সাথে আছেন। তারা বিভিন্ন রোগীদের ঘরে ঘরে যে তাদের সমস্যা যেটা আছে সেই সমস্যাগুলো সমাধানের ওষুধ দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। একই সাথে এই বন্যা দুর্গত জেলায় পানির সমস্যা আছে, এখানে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি। তো আমাদের সাথে একটা ভেটেরিনারি টিম আছেন ডক্টরদের, তারাও এই বাড়ি বাড়ি যে বিভিন্ন ধরনের গরু গবাদি পশু যেগুলো আছে তাদেরকেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ৫৫ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।